বাহার ভাইকে দেখে সত্যি আমার খুব কষ্ট লাগতেছে, মানে সে কিভাবে কান্নাটা করতেছে, মানে তার হাউমাউ করে কান্না দেখে আমার খুবই খারাপ লাগতেছে। আল্লাহ যেন তাকে ধৈর্য বাড়ায় দেয়। সে বাহার ভাই এখন লাকেজ খুলতেছে আর হাউমাউ করে কান্না করতেছে যে এটা আমার মায়ের জন্য, এটা আমার বউয়ের জন্য, এটা আমার মেয়ের জন্য, এটা আমার বোনের জন্য, এটা আমার আত্মীয় স্বজনের জন্য। সে মানে কতটা কষ্ট হয়ে সে কান্না করছে, তার দিকে মানে তাকালে বুঝতে পারবেন যে সে কতটা কষ্ট পাচ্ছে। তো সবার একটা আশা ভরসা থাকে যে তার ফ্যামিলিকে একটু এয়ারপোর্টে নিবে, তারও আশা ছিল, স্বপ্ন ছিল। তখন সে তার ওয়াইফকে 1 মাস 10 দিন সংসার করে তার ওয়াইফকে রেখে বাংলাদেশে রেখে সে বাইরের দেশে গেছে। সে কতটা আশা ভরসা নিয়ে সে বাংলাদেশে আসছে, তার ওয়াইফকে সময় দেবে, তার সন্তানকে সময় দেবে। তো সেটা তার পূর্ণ হলো না, তার আশাটা আশাই রয়ে গেল, আর পূর্ণ হলো না। সে যদি একজনকে বাঁচাতে পারতো তাও তার দুঃখ ছিল না, কারণ যদি তার মাকে বাঁচাতে পারতো বা তার ওয়াইফকে বা তার বাচ্চাকে, কাউকে সে বাঁচাতে পারতো না। অনেকটা চেষ্টা করছে তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য, কিন্তু সে বাঁচাতে পারলো না, সে ব্যর্থ হয়ে গেল। আর আমাদের বাংলাদেশ এমন একটা অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে, তার ওয়াইফটা সুস্থ ছিল, তাকে বাঁচানো যেত, কিন্তু তাকে বাঁচাতে পারেনি শুধুমাত্র আমাদের বাংলাদেশে ডাক্তারদের কারণে। তো ওদের বিচার আল্লাহ করবে, কেননা বিপদের সময় যদি ওদেরকে না পায় তাহলে ওদেরকে ডাক্তার বানানোর কী প্রয়োজন ছিল? তারা ওই কৃষিকাজ করতে, ওটাই তো ভালো ছিল। তারা হসপিটালে গিয়ে ডক্টরের পায়ে পড়ে আকুতি মিনতি করছে যে তার ওয়াইফকে যেন সবাই একটু সুস্থ করে দেয়, তার ওয়াইফকে যেন আইসিইউর ভিতরে ঢুকানো হয়। কেউ করেনি, কেননা এই প্রবাসী লোকটা দিয়ে তাকিয়ে যদি কেউ না করে তাহলে কি করা হয় ভাই? আর সে তার ফ্যামিলিতে একজনকে হারানো, দুজনকে হারানো, 7টা মানুষকে হারিয়েছে। তার মতো কষ্ট আমার মনে হয় না কোনো প্রবাসী লোক পাইছে। আর এটা দেখে আমরা যেন সবাই সতর্ক হয়ে যাই, যেন কোনো লোক মানে ফ্যামিলির কাউকে যেন এয়ারপোর্টে না নেওয়া হোক। কেননা ভাই এতটা কষ্ট করে জার্নি করে যখন তোমরা বাংলাদেশে আসতে পারছো, তখন তোমরা বাড়িতে আসতে পারবো, কোনো সমস্যা হবে না, 2-3 ঘন্টার ব্যাপার। তো সবার হয়তো হেরে একটু শখ ছিল যে তার ওয়াইফকে এয়ারপোর্টে আনবে বা তার মাকে এয়ারপোর্টে আনবে। তো তার আশাটা পূরণ করতে গেছে, তার যে এত বড় ক্ষতি হবে সে নিজেও জানতো না। আর যদি কেউ জানে শুনে তো কেউই কাজ করবে না। সে যদি জানতো তার এত বড় একটা দুর্ঘটনা হবে, তখন তো সে কাউকে কখনো নিত না, কেন সে জানে না। তো বিদায়ে সে সবাইকে নিয়ে গেছে। তো আল্লাহ যেন তার ফ্যামিলি সবাইকে জান্নাত নসিব করে, সবাইকে যেন আল্লাহ ওই দুনিয়াতে ভালো রাখে, এই দোয়াটাই করি। কেননা তাদের থেকে আমাদের শেখার অনেক কিছু আছে। কেননা এখন থেকে সবাই সতর্ক হয়ে যান, তার ফ্যামিলিকে কখনো যেন কেউ এয়ারপোর্টে না হয়। কেননা কষ্ট করে হলে বাসায় এসে দেখবেন আপনার বাচ্চা, ওয়াইফ বা আপনার মা, বোন, ভাই, সবাইকে, আত্মীয়স্বজন সবাইকে আপনি দেখতে পাবেন যে পুরুষরা কিন্তু কাল কোনো বিপদ হলে ওই বিপদটা কেটে উঠতে পারে, কিন্তু কোনো মহিলারা পারে না। দুর্ঘটনায় কেটে বা বাইর হতে কষ্ট হয় তাদের। তো যাক, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখো। বাহার ভাইয়ের মনের অবস্থাটা যেন ভালো হয়, কেননা সে এখন অনেকটা খারাপ অবস্থা আছে।